আসসালামু আলাইকুম। জুলাই ঘোষণাপত্র গতকালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে ঘোষণা করছেন। এই জুলাই ঘোষণাপত্র কতটুকু বাংলাদেশের সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে সময় বলে দিবে। কিছুদিনের মধ্যেই আমরা সাধারণ দেশপ্রেমিক মানুষদের কাছ থেকে সেই প্রতিক্রিয়া পেতে থাকব। ইতিমধ্যেই এই জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছেন ফেস দ্য পিপলের যিনি পরিচালক সাইফুর রহমান সাগর সাহেব। তার কারণ হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানে অপরিসীম ভূমিকা রাখছিলেন, যারা রেমিটেন্স বন্ধ করার কারণে সরকার ভালোভাবে বেকায়দায় পড়ে গিয়েছিল, সেই রেমিটেন্স যোদ্ধাদের কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ নাই। এরকমভাবে অসংখ্য জিনিস, যে বিষয়গুলোকে সুন্দরভাবে জুলাই ঘোষণাপত্রে সন্নিবেশ করা প্রয়োজন ছিল, কিন্তু সেগুলা উপেক্ষিত এবং সেগুলো নেই বললেই চলে। তো এই জুলাই ঘোষণাপত্র কে তৈরি করছে আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই সেই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করতে শুরু করছে। তো এই জুলাই ঘোষণাপত্রের একটা ভালো দিক হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবার সামনে এটাকে পড়া হয়েছে, কিন্তু এটা খুব ভালোভাবে হইতে পারত, আরও সুন্দর হইতে পারত, যেটা আমাদের যারা অংশীদার ছিল জুলাই গণঅভ্যুত্থানে, প্রবাসীরা সহ, তারাও এখানে উল্লেখ থাকতে পারত। কারণ তাদের যেই অবদানটা, সেটাকে ছোট করে দেখার কিছু নাই। কারণ এই একটা পদক্ষেপ নেওয়ার কারণে ওই সময়ে 24-এ যে একটা প্রভাব পড়ছিল এই গণঅভ্যুত্থানে, সেটা অনেক বড়। কারণ তারা রেমিটেন্স বন্ধ করার কারণে অসহযোগ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। যদি আর কোনো কিছু নাও হইতো, শুধুমাত্র এই রেমিটেন্স বন্ধ করার কারণে সরকার নিশ্চিতভাবে তার অবস্থান থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য হইতো। যদি এই রেমিটেন্স বন্ধ অব্যাহত থাকতো, তাহলে এই গুরুত্বটাকে, এই একটা অপরিসীম গুরুত্বপূর্ণ জিনিসকে, প্রবাসীদেরকে আপনি অবমূল্যায়ন করা, এটা কোনোভাবেই কাম্য নয়। তো অনেক রাজনৈতিক দল, অনেক দেশপ্রেমিক মানুষ ইতিমধ্যে এটাকে প্রত্যাখ্যান করছে। তো আপনারা কি এটাকে সমর্থন করছেন? এটা আপনারা সময়ই বলে দিবে।